নমস্কার বন্ধুরা, দিস ইজ প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি ফিতের মেজারমেন্ট নিয়ে। ফিতের মেজারমেন্ট যদি আমরা না জানি তাহলে তো কোনো ড্রেস কাটাতে পারবো না, তাই না? আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি ফিতের মেজারমেন্ট আমরা কিভাবে নেব। আমরা যখন কোনো পোশাক কাটাতে যাব তার আগে তো ফিতের আইডিয়াটা নেওয়া দরকার না? তো চলো আজকে সেটা শিখে নিই। কাজটা শিখতে গেলে এই মেজারমেন্ট টেপটা সম্বন্ধে আমাদেরকে অবশ্যই জানতে হবে। এই ফিতাটার মধ্যে কি কি মাপ আছে, এই ফিতাতে মিটার হিসাবে, প্রত্যেকের হাতে তো এখন ফিতা নেই, আপাতত এটা দিয়ে দেখো যে এই ফিতাতে ইঞ্চি হিসাবে আছে 60 ইঞ্চি, হ্যাঁ, আর মিটার হিসাবে আছে 1.5 মিটার, ঠিক আছে। ফুট হিসাবে আছে 5 ফুট। কি বললাম? মিটার হিসাবে আছে 1.5 মিটার, ইঞ্চি হিসাবে আছে 60 ইঞ্চি, আর ফুট হিসাবে আছে 5 ফুট। এই ফিতাটাতে মাপযোগটা খুব ভালোভাবে জানতে হবে। সবাই প্রত্যেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ বড় বড় দাগ, ছোট ছোট দাগগুলো দেখতে পাচ্ছ। দেখো বড় দাগ এই এখান থেকে 2 থেকে 3 চিন্তা করো, 2 থেকে 3 ইঞ্চির মধ্যে দেখো ছোট ছোট কটা দাগ আছে গুনতে পারছো? দেখো 8টা আছে, 8টা আছে না? তো এই এক একটা দাগ মানে সুত হিসাব, 2টো করে সুত। একটা টাকার যেরকম 4টে ভাগ হয়, 25 পয়সা করে আমরা 4টে ভাগ করি, ঠিক? সবাই বুঝতে পেরেছো? তাহলে একটা 25 পয়সা মানে আমাদের টেলারিং ভাষাতে এই 2টো সুত 1 ইঞ্চির মধ্যে যে ছোট ছোট দাগগুলো আছে তার মধ্যে দেখো একটা একটু বড় দাগ আছে, সেটা হচ্ছে 1/2 ইঞ্চি, অর্থাৎ 4 সুতের হিসাব আছে। 2 সুতের হিসাব হচ্ছে 25 পয়সা, 4 সুতের হিসাব হচ্ছে 50 পয়সা, আর 2 সুত নিলে 6 সুতের হিসাব, সেটা হবে 75 পয়সা। হ্যাঁ, কিন্তু তোমরা হয়তো ভাবছো টাকার হিসাব এখানে এলো কেন? টাকার হিসাবটা করলে কি হবে, আমাদের টেলারিং এর ভাষাতে, আমরা টেলারিং এর ভাষাতে ইঞ্চি আর সুতের ব্যবহার করব, কিন্তু আমরা যখন হিসাব বের করব তখন আমরা টাকার অঙ্কে বের করব। টাকার অঙ্কে বের করাটা আমাদের কাছে খুব ইজি হবে, হবে কি না? তো এখানে 8 সুতের হিসাব আছে, 8টা সুতো মানে 4 ভাগে ভাগ করা আছে, 4 দোকানে 8। ক্লিয়ার? সবার কাছে মানে অসুবিধা নেই তো বুঝতে? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমরা 1 ইঞ্চিটাকে কি করছি, 4টে সুতোয় করে মানে 4টে ভাগে ভাগ করছি, 2 সুত 2 সুত করে। 2 সুত হলে 25 পয়সার হিসাবে বেরোবে, 4 সুত মানে 50 পয়সার হিসাবে বেরোবে। বুঝতে পেরেছো? হলো? এবার দেখো এইখানে আমরা 12 ইঞ্চিতে, এই 12 ইঞ্চি সমান 1 ফুট আছে, সবাই দেখতে পাচ্ছ 12 ইঞ্চিতে 1 ফুট। আর এটা 60 ইঞ্চি আছে, দেখো সবাই প্রত্যেকে লক্ষ্য করো ফিতাটাতে 60 ইঞ্চি আছে, আছে না? সেই 60 ইঞ্চি তাহলে কত হবে? 12 5 60, তাহলে 5 ফুট, ফুট হিসাবে। এবার ঠিক ফিতার উল্টো দিকে দেখো 152 সেমি আছে, অনেক ফিতাতে আবার 150 থাকবে, 152 সেমি আছে, ঠিক আছে। তাহলে সেমি হচ্ছে সেন্টিমিটার, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর মিটার হলে 100 সেন্টিমিটারে 1 মিটার, তাই তো? আমরা একদিকে এই দিকে ছোট ছোট লেখাগুলো দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ ছোট ছোট লেখাগুলো, এগুলো সেন্টিমিটার, বড় লেখাগুলো ইঞ্চি। ইঞ্চির মধ্যে দেখো 8টা সুতোয় ছোট ছোট দাগ আছে, তার মাঝখানে আবার বড় দাগ, সেটা হচ্ছে 1/2 ইঞ্চির হিসাব। ক্লিয়ার হলো? হ্যাঁ, এবার এই ফিতেটাতে আমাদের কিন্তু সব মাপযোগ টেলারিং ভাষাতে মানে আমাদের যে হিসাব হবে, অঙ্ক বেরোবে, সেইটা আমাদের এই ফিতা থেকেই বেরোবে। কিভাবে বেরোবে আজকে সেটা আলোচনা হলো। আর একটা জিনিস, কিভাবে মেজারমেন্ট নেবে। একটা পোশাক বানাতে গেলে আমাদের মানবদের কটা পোশাক বলো তো, মানে কেমন ভাবে ভাগ করা হয়েছে পোশাকগুলোকে তোমরা জানো? ছেলে আর মেয়ে দুভাগে ভাগ করা হয়েছে। মেয়েদের পোশাকও আবার দুভাগে ভাগ করা হয়েছে। কিরকম? ওপরে পোশাক কোনগুলো হয়? ওপরে পোশাক টপ, টপ, চুড়িদার, ব্লাউজ, আরো অনেক কিছু আছে, বলো মনে আসছে? কিছু আসছে না? ওকে, ঠিক আছে। আমাদের ওপরে পোশাক পরে যাচ্ছে ভাগগুলো। চুড়িদার আসবে তো ফার্স্ট, তোমরা ওটাই বলবে ফ্রক, তারপরে ওপরে টপ আছে, ঠিক না? 2টো ভাগে ভাগ করেছি, একটা ওপরে পোশাক, নিচের পোশাক। তার মধ্যে আবার আমাদের ছেলেদের পোশাক একটা আছে, মেয়েদের পোশাক আছে। কি, ছেলেদেরও উপর ভাগ আছে, মেয়েদেরও উপর ভাগ আছে, আছে কি না? তাহলে মেয়েদের পোশাকের উপর ভাগের মধ্যে কি কি আসছে? ব্লাউজ আসছে, ফ্রক আসছে, চুড়িদার আসছে, পেপ ফ্রক গুলো আসছে, সবকিছু আসছে। নিচের পোশাকের মধ্যে কি আসছে?
মেয়েরা তো জিন্স পরে, জিন্সের তো জিন্স বানাতে যেতে হবে না, চুড়িদারের প্যান্ট। সায়া বানাবে। সায়ার ব্যাপারটা আছে, সালোয়ার আছে, যেটা চুড়িদারের প্যান্ট বলছে না ওটাকে সালোয়ার বলে, আর ওপরেরটাকে কামিজ বলা হয়। ওকে, সবাই ঠিক আছে? আর আর কি আসছে? ঘাগরা আসছে, তাই না? স্কার্ট আসছে, ইত্যাদি ইত্যাদি। ছেলেদের পোশাকের মধ্যে কি আসছে? ছেলেদের আসছে উপরে শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি। গেঞ্জি কি আমরা বানাবো? গেঞ্জি বানাবো না, আমরা যেটা বানাবো সেই জিনিসগুলো ভাববো, ঠিক আছে? শার্ট, পাঞ্জাবি। আর নিচের পোশাকের মধ্যে আছে চোস্তা, প্যান্ট। এইবার শোনো, এইবার আমরা মেজারমেন্ট নিয়ে আজকে আলোচনা করছিলাম তো ক্লাসটা, তাহলে এই মেজারমেন্টটা আমরা নেব কি করে? এই পোশাকগুলো বানাতে গেলে প্রত্যেকটার মাপ দরকার। মাপ আমাদেরকে মানবদের শরীর থেকে যে মাপগুলো আমরা মানে মানবদের মাপটা নেয়ার পরে তো আমরা মেজারমেন্টের হিসাবটা বের করব, তারপরে তো আমরা কাটিং করব, তারপরে আমরা বানাবো, কি তাই তো? তাহলে আমরা কিভাবে মাপ নেব? যেমন ওপরে পোশাকটা বানাতে গেলে প্রথমে নিতে হবে ঝুল অর্থাৎ লেন্থের মাপ, ঠিক আছে? তারপরে চেস্টের মাপ, ঝুল, ছাতি, পুট, বাংলায় বলে দিচ্ছি, তারপর ইংরেজি আসছে। ঝুল, ছাতি, পুট, কোমর, হাতা, মোহরি, 6টা মাপ দরকার। ওপরের পোশাকটা বানাতে যে যে মাপগুলো বললাম, প্রথমে ঝুল অর্থাৎ লেন্থের মাপ, ছাতি অর্থাৎ চেস্টের মাপ, পুট যেটা আমরা কান্ধা বলি সেইটার মাপ হলো, পুট হচ্ছে এখান থেকে এইখানের মাপ। তারপরে ঝুল, ছাতি, পুট, কোমর হচ্ছে কোমরের পজিশনটা আমাদের যেটা অবশ্যই জানে। এবার এটা কিভাবে বলবে, মানে এটা কিভাবে মাপ নেবে সেটা পদ্ধতি আমার বলা, আর মাপ নিয়ে দেখানো। আজকের পার্টে ব্যাস এতটুকুই শিখলাম। নেক্সট পার্টে আমি বাকিটা দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা মাপ নেব। তো চলো আজকের মতো টাটা বাই বাই জানাচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।